ওলি আল্লাহর পরশ লেগে হয়েছে বরকতময় ভূমি। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। আজ যে মোবারক সফরে আমাদের এই মাদানী কাফেলা রওনা হচ্ছে, হে আল্লাহ এই সফরকে সহজ করে দাও ও আসান করে দাও। হে আল্লাহ, আমরা বিশ্বাস করি যে এত পবিত্র পূর্ণভূমিতে আমাদের নোংরা নিকৃষ্ট শরীর নিয়ে সেই পবিত্র দরবারে হাজিরি দেওয়ার যোগ্যতা আমরা রাখি না। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী। হযরত ইব্রাহিম খাওয়াস বলেন যে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন দেখলাম যে শেখ আবু বকর দিয়ার বিক্রি তশরিফ আনলেন এবং রওজায়ে আকদাসে যখন তিনি সালাম পেশ করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যতগুলো মানুষ রওজায়ে আকদাসের নিকট উপস্থিত ছিলেন সকলেই এই আওয়াজ শুনলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবু বকর। অন্য এক বুজুর্গ সম্পর্কে বর্ণিত রয়েছে যে সাইয়েদনা শেখ নুরউদ্দিন ইজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আমার প্রিয় নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূরানী রওজার নিকট যত মানুষ উপস্থিত ছিলেন সকলে শুনতে পেলেন যে রওজায়ে আনোয়ার হতে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়াইলাদি, হে সন্তান তোমার উপরও সালাম। শেখ আহমদ কবির রিফাই যখন এখানে উপস্থিত হলেন তিনি রিসালাতের দরবারে সালাম পেশ করলেন। সেই ঐতিহাসিক ঘটনা কিতাবে বিদ্যমান রয়েছে যে রওজায়ে আনোয়ার হতে হাত বেরিয়ে আসলো। শেখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার প্রিয় নবীর হাতে চুম্বন দিলেন। ইমাম হযরত জামি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মদিনা শরীফ পৌঁছতেন, এগুলো হলো এমন বিষয়, আল্লাহ করুক যেন এগুলো রওজা পাকের হাজিরের সময় স্মরণ থাকে। নবীর নিকট আরজ করতে পারি যে হে আকা, সে আশিকগণের সদকায় ইমাম জামি কেমন কালাম লিখেছেন, সে কালামের দুই একটা কলি নবীকে শোনাবেন। কদম ফরসুদা জা পারাজ হিজরা ইয়া রাসূলুল্লাহ, দিলম পসবুরদা আওয়ারাজ ইসিয়া ইয়া রাসূলুল্লাহ। এই কালামগুলো লিখে যখন নবীর দরবারে হাজির হচ্ছিলেন তখন নবী পাক মদিনা মনোয়ারা গভর্নরকে স্বপ্নে দেখালেন যে জামি আসছে, তাকে আটকাও। তাকে বন্দি করা হলো। পুনরায় স্বপ্নে দেখলেন যে জামি অপরাধী নয়, তাকে তুমি বন্দি করছো। জামি হলো আমার এমন আশিক, যদি সে আমার রওজায় আসে, সে যে কালাম লিখেছে সেই কালাম যদি আমাকে শোনায় তবে তার মোলাকাতের জন্য আমাকে রওজা থেকে বাহিরে আসতে হবে। এটা বিশ্বাস রাখুন যে আমরা প্রিয় নবীর দরবারে এসেছি এবং নবী পাক আমাদেরকে দেখছেন, আমাদের অন্তরের অবস্থাও দেখছেন। প্রিয় নবীর দরবারে হাজির দেওয়া সেটা এমন যে প্রিয় নবীর দরবারে হাজিরি হায়াতে যেন হাজিরি দেওয়ার মতো। এটা বিরাট সৌভাগ্য। একজন বুজুর্গের বাণী যখনই মদিনায় আসি তখন সেটা স্মরণে আসে। তিনি কতই না চমৎকার কথা বলেছেন। তুমি কি জানো তুমি কোথায় এসেছ? 1450 বছর পূর্বে আসতে তাহলে সাহাবা হয়ে যেতে। দূর থেকে মানুষ এসেছেন, দিদার করেছেন এবং সাহাবা হয়েছেন। আমরা সেই মদিনায় এসেছি। তাই প্রথমে এই সারা সফরে এই ধারণা যতক্ষণ পর্যন্ত হবে না এখানে আসার যোগ্যতা আমার নেই। पहुंचाया मैं
پہنچایا سرکار پہ جان فدا سرکار پہ جان فدا سرکار توجہ فرمائے سرکار নবী পাকের দরবারে যখন যাবেন তখন একটি প্রার্থনা বারবার করবেন এবং সেই প্রার্থনা হলো, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। আকা আপনার নিকট আমার সুপারিশের ভিক্ষা চাই। একজন ভিক্ষুক এসেছেন, দূর হতে এসেছি এবং আপনার কাছে সুপারিশের ভিক্ষার জন্য এসেছি। मैं भी हूँ ज़ाहिर रोज़ा ए रसूल अरबी, मुझको ना भूलना सुल्तान मदीने वाले। ज़ाहिर कब्र मुनव्वर की शफाअत होगी, है यही आपका फरमान मदीने वाले। ज़ाहिरे कब्र मुनव्वर की शफाअत होगी, है यही आपका फरमान मदीने वाले। मैं भी तो ज़ाहिरे रोज़ा हूँ रसूले अरबी, मुझे को ना भूलना सुल्तान मदीने वाले। এখন হাজিরি দেওয়ার জন্য রওনা হচ্ছি। একটি কথা অবশ্যই মনে রাখবেন, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি অনুরোধ করেছেন, हाँ हाँ रहे मदीना है, गाफिल जरा तो जाग, ओ पाँव रखने वाले ये जा चश्म सर की है। महराज का समा है, कहाँ पहुंचे जाहिरो, कुर्सी से ऊंची कुर्सी इसी पाक दर की है। मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे। নবীর নিকট চাওয়ার সময় অন্তর থেকে চান, নবী পাকের নিকট সুপারিশ ভিক্ষা চান, নবীর নিকট তার ইশক চান, নবী পাকের নিকট তার সত্যিকারের গোলামি চান, তার সুন্নত সমূহের খিদমতের আগ্রহ চান, তার নিকট সাহস চান যে ইয়া রাসূলুল্লাহ এমন সাহস ও শান্তি দিন আপনার দ্বীনের উপর সম্মানের সাথে যেন জীবন কাটাতে পারি। আমি অপরাধী, আমি গুনাহগার, আপনার পলাতক আসামি, কিছুই করতে পারিনি। এমন সাহস ও শক্তি এবং এমন আগ্রহ দান করুন যেন আমি আপনার দ্বীনের খিদমত করতে পারি। নবী পাকের নিকট পুনরায় মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক চান, বারবার চান। পরিবারের জন্য হাজিরির প্রার্থনা করুন। যখন নবীর দরবারে যাবেন তখন নিজের সালাম পেশ করবেন, নিজের পীর ও মুর্শিদের সালাম পেশ করবেন, নিজের মা বাবার সালাম, যে সকল মানুষ আপনাকে সালামের জন্য বলেছেন তাদের সালাম পেশ করবেন। নবী পাকের শুকরিয়াও আদায় করুন, আপনি আমাকে ডেকেছেন। सुल्तान मदीने वाले, शुक्रिया आपका सुल्तान मदीने। মনে রাখবেন, কেউ নিজের ঘরে অবাধ্যদেরকে ডাকেন না। যে বারংবার কথা অমান্য করে তাকে কেউ মেহমান করেন না। এটি একমাত্র দরবার, সমগ্র জগতে আমার নবী ছাড়া কেউ নেই। নিজের গুনাহগার উম্মতদেরকে নিজের দরবারে আহ্বান করেন, এমন উপকার আর কে করবেন? আপনার উপর কোটি কোটি দরুদ। गंदे निकम्मे कमीन, महंगे हो कोड़ी के दिन, कौन हमें पालता, तुम पे करोड़ों दुआ। मैं करके सितम अपनी जान पे कुरान से जाऊंगा सुन कर आया हूँ बहुत शर्मिंदा सा, आया हूँ बहुत
নবীর দরবারে যখনই উপস্থিত হবেন, আশা করি আপনারা রফিকুল হারামাইন পড়ে নিয়েছেন, সেখানে হাজির দেওয়ার পদ্ধতি লিপিবদ্ধ রয়েছে। যখন জালি মোবারকের সামনে হাজির হবেন, যখন গম্বুজ শরীফের সামনে হাজির হবেন, তখন কোরআনে পাকের এই আয়াত একবার পাঠ করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপর 70 বার পড়তে হবে সাল্লাল্লাহু আলাইকা ওয়া সাল্লামা ইয়া রাসূলুল্লাহ। এভাবে যখন বলবেন, এর ফজিলত হলো এই, ফিরিস্তাগণ তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, এর যেন কোনো হাজত নিষ্ফল না হয়। এখন সবাই চলুন নবীর দরবারে হাজির দিই। প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও, তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, হৃদয় হয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে শোনা মদনী মদিনে ওয়ালে, আকা তব দিদারে ঈদ আমার, আকা তব দিদারে ঈদ আমার, তব দিদার দাও আকা তব দিদার দাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমার মা বাবা হাসরে যদি ভুলে যায় আমারে, হে নবী তুমি ভুলো না মদনী মদিনে ওয়ালে, হে হাসরের সুপারিশকারী, মাথায় পাপের বোঝা ভারী, ফেসে গেছি আমায় বাঁচাও মদনী মদিনে ওয়ালে, আকা হাসরে যেন মুখে থাকে নবী, হাসরে যেন মুখে থাকে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও আকা, আমারে বাঁচাও প্রিয় নবী, আমারে বাঁচাও প্রিয় নবী, আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, আকা তব দিদার দাও প্রিয় নবী, আমি গরিব অসহায়, কে আর হবে আমার সহায়, হে নবী তুমি মোর সাহারা মদনী মদিনে ওয়ালে, তোমার দ্বার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, আশিকি এমন ঠিকানা মদনী মদিনে ওয়ালে, আকা গুম্বদে খজরার ছায়া তলে নবী, গুম্বদে খজরার ছায়া তলে, আমায় রেখে নাও, আমায় রেখে নাও আকা, আমায় রেখে নাও প্রিয় নবী, আমায় রেখে নাও প্রিয় নবী,
নবী তোমার প্রেম চাই আত্মার থাকি যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে ওয়ালে আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে আকা গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাঁচাও আমারে বাঁচাও আকা আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী আকা কাছে ডেকে নাও প্রিয় নবী আকা তব দিদার দাও প্রিয় নবী ওলি আল্লাহ পরশলে গে হয়েছে বরকত